সারা বছর ইলিশ মাছ পাওয়া গেলেও এই ইলিশের সিজনে ইলিশ মাছের টেস্ট যেন একটু বেশিই হয়ে যায়। আসলে বলে না যেই সিজনে যেইটা, তাই বাজার থেকে ইলিশ মাছটা কিনে এনেই ভাবছিলাম আজকে বেগুন দিয়ে সর্ষে ইলিশ করব। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। প্রথমে ইলিশ মাছগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপরে নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছটাকে একটু লাল করে ভেজে নেব। এবারে একটা ব্লেন্ডিং জারের মধ্যে 3 টিস্পুন সর্ষে, 2.5 টিস্পুন পোস্ত আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এবারে ওই একই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন। 2-3 সেকেন্ড মতো কালো জিরেটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে বেশ লাল করে ভেজে নেব। বেগুনটা লাল করে ভাজা হয়ে গেলে এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখা মশলার পেস্টটা, দিয়ে এই 1-2 মিনিট মতো একটু নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আবারও 1-2 মিনিট মশলাটাকে বেশ ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। সর্ষে যেহেতু অনেকক্ষণ কষালে তেতো হয়ে যায়, সেই জন্যই কিন্তু বেশিক্ষণ এটাকে কষানো একদমই যাবে না। এবারে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা ঝোলের উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না বেগুনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ঝোলও আমাদের ফুটে গেছে আর এদিকে বেগুনটাও আমাদের খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবারে ওর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের বেগুন দিয়ে সর্ষে ইলিশ একদম রেডি। গরম ভাতে এই ইলিশ মাছটা দিয়ে খেতে যেন অমৃত লাগছিল।